লাইফে কিছু কিছু সিদ্ধান্ত কিন্তু নিজেদের খাতিরে কিন্তু নিতে লাগে, যে কারণে আমাদের দেখতে লাগে যে ওয়াইটিতে এসে নিজেদের পার্সোনাল লাইফটাকে আমরা কিভাবে কোথাও না কোথাও হেল করে ফেলেছি, তাই না? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এমনিও লাইফের প্রত্যেকটা সিচুয়েশান আলাদা আলাদা, কখন কোথায় কীরকম সিচুয়েশানের সম্মুখীন হব আমরা জানি না। তাই কিছু সিদ্ধান্ত বা কিছু নিয়ম, কিছু চেঞ্জেস নিজের লাইফে কিন্তু শুধুমাত্র নিজের হিতার্থে করতে লাগে। সেরকমই কিছু কাজ আজকে করেছে আমাদের রিয়াঙ্কা। হ্যাঁ, পশ প্যালেটের রিয়াঙ্কা। দেখো, রিয়াঙ্কার বিষয়ে আমি যতই বলি না তত কম হবে। মেয়েটিকে কেন আমার ন্যাচারাল লাগে, এর আগেও আমি একটা ভিডিও ওকে নিয়ে করেছিলাম। সেই সময় আমি বলেছিলাম রিয়াঙ্কা খোঁজ, সেখানে এসে আমাকে কমেন্ট করেছিল, আমার ভীষণ ভালো লেগেছে যে ভিডিওটা ওর অবধি পৌঁছেছে। দেখো, তারা একটা বড় ব্লগার, সেখান থেকে দাঁড়িয়ে তারা যদি আজকে আমাদের মতন ছোট ক্রিয়েটারের কোনো ভিডিও তাদের চোখে পড়ে আর সেটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যদি তারা সেখানে একটা কমেন্ট করে, সত্যিই ভালো লাগে, সত্যি ভালো লাগে। আমাদের কাছে তো বেশি কিছু চাওয়া পাওয়ার নেই, ওইটুকু আমাদের কাছে অনেকটাই ভালো লাগে। তো রিয়াঙ্কাও এরকম একটা কমেন্ট করেছিল। তো যেটা বলছিলাম, রিয়াঙ্কার বিষয় যত বলি তত কম। কেন আমি বারবার এই বিষয়টাকে তুলি, দেখো মেয়েরা যে অ্যাডজাস্ট করতে পারে সুন্দরভাবে, সেটার জলজান্ত প্রমাণ আমি রিয়াঙ্কাকে দেখে বুঝি না। আমি এই কারণে বলছি, অনেক মানুষই আছে যারা বেশ বড়সড় জায়গা থেকে উঠে এসে খুব সাধারণ একটা পরিবারে যখন এসে তারা যোগ দেয়, তারা সেই মেয়েগুলো কিন্তু খুব সহজে অ্যাডজাস্ট করে নেয়। এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি, এটা আমি আমি নিজের মায়ের ক্ষেত্রে দেখেছি। কারণ আমার মা যেভাবে নিজের বাপের বাড়িতে প্যাম্পার হতো, ছিল তারা ভাই বোনের মধ্যে অনেকগুলো, যেরকম রিয়াঙ্কা যেমন তারা এক ভাই এক বোন, কিন্তু আমার মারা তো 4 ভাই বোন এরকম ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমার মা বেশি প্যাম্পার হতো। আর সেইখান থেকে আমার মা উঠে এসেছিল খুব সাধারণ একটা পরিবারে। সাধারণ পরিবার মানে মানে হিসাব মতন বলতে গেলে রাবণের গোষ্ঠী। আমার কাকা জ্যাঠারা প্রচুর অনেক। তো মা এইসব দেখে অভ্যস্ত ছিল না। ওখানে মানে ভাতের হাঁড়িটাই নামতো এত বড় সাইজের। তো মা উপর দিতে গিয়ে অনেক সময় ফেলেও দিয়েছে, এরকম সিচুয়েশান হয়েছে। তো সেখান থেকেও সে নিজেকে সেই সংসারের মধ্যে মানিয়ে গুছিয়ে নিয়ে আজ এতগুলো বছর সে সংসার করেছে। ফিডব্যাক, স্বামী তো তার এতটাই ভালো, মানে আমার বাবা। আজকে এইরকম সিচুয়েশানে অনেক মানুষই নিজের জীবনসঙ্গীর হাত ছেড়ে দেয়, কিন্তু আমার বাবা সেটা করে। তো ভীষণ প্রাউড ফিল করি আমি এই বিষয়টায়। তো যেটা বলছিলাম আর কি, রিয়াঙ্কার বিষয়টা, রিয়াঙ্কাও কিন্তু খানিকটা সেরকম টাইপের। কেন বলছি, আজকের দিনে দাঁড়িয়ে যদিও বা আমার মারা আগের মানুষ, তারপরেও রিয়াঙ্কার মতন মেয়েরা আজকের এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে তাদের এই যে অ্যাডজাস্টমেন্টের যে প্রসেসটা আমি রিয়াঙ্কার মধ্যে দেখেছি, সেটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তো এই মেয়েটি কিন্তু সেই রকম অ্যাডজাস্টমেন্ট দেখিয়েছে, কারণ ও যে ফ্যামিলি থেকে বিলং করে, ওর মানে পারিবারিক যে কালচার, ওর পরিবারের যে রীতিনীতি, যেরকমভাবে ও চলাফেরা করেছে আমরা দেখেছি। আজকে থেকে তো ওকে দেখছি না, সেখান থেকে দাঁড়িয়ে ও অমিতদের যে পরিবারটায় এসে ঢুকলো, একদম সিম্পল একটা সাদামাটা। অমিতের মা বাবা তো ভীষণ সিম্পল মানুষজন, অমিত নিজেও প্রচণ্ড সিম্পল একটি ছেলে। তো সেই রকম পরিবারে এসে ও যেভাবে অ্যাডজাস্ট করেছে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, যেটা আমার এখন দেখে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওর শ্বশুরমশাই। ওর শ্বশুরমশাই কোথাও না কোথাও মানে আমার নিজস্ব ওপিনিয়ন, এটা আমি জানি না, আমার মনে হতো যে রিয়াঙ্কা কোথাও না কোথাও প্রচণ্ড পরিমাণে এফার্ট দিচ্ছে যে ওই জায়গাটাকে ও ফুলফিল করুক, বা শ্বশুরমশাইয়ের মনেও একটা মানে জায়গা বা একটা স্থান গ্রহণ করুক। কিন্তু কোথাও না কোথাও শ্বশুরমশাই কোথাও মানে এই জায়গাটায় উনি সন্তুষ্ট হতেন না। কিছু না কিছু খুঁত লাগতোই ওর জিনিসপত্রে। ও কিছু হাতে করে নিয়ে আসলে সেটা খুলে দেখতো না, বা সেটাকে যাচাই করতো, এরকম প্রচুর আমরা দেখেছি। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এখন যখন আমি মাসিমা মেসোমশাইকে দেখি, আমার সত্যি খুব ভালো লাগে। বলে না, ওই অপেক্ষা করলে সময় মানুষকে অনেক কিছু জিনিস পরিবর্তন করিয়ে দেয়। তো রিয়াঙ্কার এফার্টটা, এটা খুব ভালো জিনিস হয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মেয়েটাকে দেখে আমার সত্যিই ভালো লাগে যে আজকের ডেটে দাঁড়িয়ে ওই রকম একটা ফ্যামিলি থেকে এইরকম একটা লাইফস্টাইল ছেড়ে এসে এত সিম্পল লাইফস্টাইলের মধ্যে ও কিন্তু ঘরোয়া গিন্নি হয়ে উঠেছে। নিজের শখ আহ্লাদের সাথে সাথে ও শ্বশুরবাড়ির সমস্ত কিছু ও পূরণ করেছে, আর হাসি মুখে সেটাকে ও মানে দেখিয়েছে আমাদের সামনে। তো এইবার মেন বিষয়ে চলে যাব যে কি সিদ্ধান্ত প্রিয়াঙ্কা নিয়েছে। আজকে ভিডিও দেখলাম, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, আর ভীষণ একটা মানে
ইম্পর্টেন্ট বলবো না, বাট একটা গঠনমূলক, একটা শিক্ষামূলক। আজকে যে শিক্ষার পরিচয় রিয়াঙ্কা দিয়েছে, এটা মনে হয় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ক্রিয়েটারের দেখা উচিত। কেউ কাউকে কমেন্ট করছে আর সেই কমেন্টের মধ্যে ডাবল মিনিং কথা বা কাউকে পোক করার মতন ইন্টেনশন থাকে। সবসময় যে তুমি কাউকে মুখ খারাপ করে গালমন্দ করবে তারপরে গিয়ে সেই কমেন্টটা বাজে হয় তা না, কিন্তু কিছু জিনিস থাকে মানুষকে পিঞ্চ করা, ইচ্ছে করে পোক করার বিষয় থাকে। যেমন একটা কমেন্ট আজকে পড়েছে, সেই কমেন্টের মধ্যে অমিতকে বোরিং বলে পয়েন্ট আউট করা হয়েছে। কিন্তু আমি যতটুকু বুঝি, অমিত হি ইজ এ জেন্টলম্যান, মানে এত ডিসেন্ট একটা ছেলে, ওর কথাবার্তা, ওর আচরণ, ওর চালচলন, এটা আমরা যতটুকু অ্যাজ এ ক্রিয়েটার আমরা দেখেছি, অ্যাজ এ ভিউয়ার্স আমরা দেখেছি তাকে, সেখান থেকে আমাদের কাছে, মানে আমার কাছে তো মানে একটা পারফেক্ট ম্যান যেরকম হওয়া উচিত না, দোষ ভুল সবার মধ্যে থাকে, কিন্তু তার কাছে দাঁড়িয়েও এই ছেলেটি ভীষণ একটা সিম্পল আর সুইট একটা ছেলে, বেশ ঘরোয়া টাইপের সংসারী ছেলে, যে কিনা রিয়াঙ্কাকে প্রতি মুহূর্তে সাপোর্ট করেছে, ওর প্রত্যেকটা সিচুয়েশনে ওর পাশে থেকেছে। আর কি চাই একটা পার্টনারের কাছ থেকে? তারপরে দাঁড়িয়ে কেউ যদি বলে যে তোমার হাজব্যান্ড বোরিং, বোরিংয়ের সঠিক ডেফিনেশন আমার কাছে জানা নেই যে বোরিং কীরকম হয়। কেউ বেশি চুপচাপ, সেখানে সে বোরিং। কেউ বেশি রোম্যান্টিকতা দেখাতে পারছে না, তাহলে সে বোরিং। আমার তো সেখানে মনে হয় না। আমার মনে করি যে পুরুষ মানুষ সময় অসময়ে নিজের পার্টনারের পাশে সঠিকভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, সেটাই তার স্মার্টনেস, এটাই তার স্মার্টনেস, এটাই তাকে মানে অন্যরকম মানুষ করে তোলে, তাই না? তো যে এই কথাটা বলেছে সেই মানুষটিকে খুব সুন্দর ওয়েতে গিয়ে রিয়াঙ্কা রিপ্লাই করেছে, আর প্রত্যেকটা কমেন্টের খুব সুন্দর রিপ্লাই দিয়ে নিজের শিক্ষার যে পরিচয়টা রিয়াঙ্কা দিয়েছে, তার সাথে সাথে একটা সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। সেটা কি? ব্লগিং। এই যে ব্লগার যারা আছে, ব্লগারদের খুঁটি নাটি ছোট বড় সমস্ত কিছু এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পাবলিকের হাতে তুলে দেওয়া। পাবলিক কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নিয়ে নেয়, আমি এটা, ও কালকে এটা খাবে, কেন এটা খাচ্ছ? ওকে তুমি বাচ্চাকে এটা দিলে, কেন তুমি এটা দিলে? যেন মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি। নিজের ঘর আর স্বাভাবিক, দেখো আমরা বাঙালি মানুষ, আর মানুষেরই এমন একটা নেচার আছে যে আজকে আমরা যদি কোনো জিনিস কারোর দেখতে পাই, যদি সে দেখায়, হ্যাঁ, তাহলে সেটা দেখলে পরে কোথাও না কোথাও আমাদের ঠিক বেঠিক মনে হলে আমরা সেখানটায় না চাইতেও আমরা সেটা বলে ফেলি। এটা ভাবি না যে ওর লাইফ ও সেইভাবে লিড করুক, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কথা ছেড়েই দাও, আমরা তো বলবোই। কিন্তু যারা অ্যাকচুয়াল ব্লগার আছে তাদের পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না। এটা রিয়াঙ্কার একটা নিজস্ব ওপিনিয়ন, আর আমার মনে হয় ওর এই ওপিনিয়নটা বা এই দৃষ্টিভঙ্গিটা একদম সঠিক, একদম সঠিক। ব্লগারদের পার্সোনাল লাইফ বলতে সত্যিই কিছু থাকে না। ব্লগাররা সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে, বিছানায় বেডটি নেওয়া থেকে, রাত্রিবেলা শুতে যাওয়া অবধি কতবার সারাদিনে পটি গেছে সেইটুকু পর্যন্ত কিন্তু আমাদের পাবলিকের কাছে করা থাকে। আর সেটার হিসাবও কিন্তু পাবলিকরাই চায়, যে তুমি এতবার চা খেলে কেন, তুমি এতবার বাইরে গেলে কেন, তুমি আজকে এখানে গেলে কেন, তুমি ওখানে গেলে কেন, এখানে যাও সেটা ভালো হবে, ওখানে যেও না সেটা ভালো হবে না, এই তুমি এই কালারের ড্রেসটা কেন পরলে, এটা না তোমাকে ঠিক মানাচ্ছে না, কিছু মনে করো না, তুমি এই কালারের ড্রেসটা পরো, তুমি আজকে এই জায়গায় শাড়ি কেন পরলে না, তুমি শাশুড়ির সাথে এই ব্যবহারটা করলে না কেন, তোমার শাশুড়িটা বড্ড কিটকিটে, তোমার শ্বশুরটা ভালো না। এই যে জিনিসগুলো, এই সমস্ত বিষয় লাইফটাকে কিন্তু, তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পরিষ্কারভাবে এই জিনিসটা আমাদের মানে চোখের সামনে ক্লিয়ার করে দিয়েছে। যেহেতু ও একজন সিম্পল ব্লগার, তো ওর ব্লগিংয়ের ক্ষেত্রে এই প্রবলেমসগুলো ওকে কিন্তু ফেস করতে হয়েছে, আর সেখান থেকে ওভারকাম করার জন্য ও কিন্তু ঠিক করেছে ডেলি বেসিকের ওপর যে ব্লগটা ও দিত সেটা এবার থেকে ও আর দেবে না। কারণ নিজেদের প্রাইভেসি বলে কিছু থাকে না। এই যে শরীর খারাপ হয়েছে, যে সময়টা অমিত ওকে দিয়েছে, যে সময়টা ওর ফ্যামিলির মেম্বার্সরা ওকে দিয়েছে, এই জিনিসটাতে ওর মনে হয়েছে চলো নিজেদের একটা প্রাইভেসি আছে। আজকে যখনই সেই জায়গাটা ও পাবলিক করছে তখনই মানুষের শুরু হয়ে যাচ্ছে, ও বাবা তোমার শাশুড়ি একটু আসতে পারলো না দুদিনের জন্য, তুমি বাপের বাড়িতে গিয়ে দুদিনের জন্য থাকতে পারলে না, অমিত কেন ছুটি নিয়ে বাড়িতে বসে থাকলো না। ওরা কিন্তু সেই ব্লগারের অ্যাকচুয়াল প্রবলেমটা দেখবে না, পাবলিক কিন্তু নিজের ওপিনিয়নটা দেবেই দেবে। তার মানে প্রাইভেট লাইফ বা পার্সোনাল লাইফ বলতে তোমার কিচ্ছু থাকছে না। সেখান থেকে দাঁড়িয়ে রিয়াঙ্কা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা অনুযায়ী ও ঠিক করেছে যে এবার ডেলি বেসিকের ওপর ও কোনো কিছু ব্লগ আমাদের সাথে শেয়ার করবে না। নর্মাল কোনো প্রমোশনাল ভিডিও হোক, যেমন জুয়েলারি শপে গিয়েও দেখায় বা শাড়ি বা লেহেঙ্গা স্টোরে গিয়ে যেরকম শেয়ার করে, এটাকে যেরকম নর্মাল রাখবে। সেকেন্ডলি হচ্ছে ফ্যামিলির কোনো ফাংশন হলো সেটাও টুকটাক দেখাবে, বা যদি পুজো আচ্ছা হয় সেটা দেখালো, কোনো বিশেষ অকেশন বিশেষে
বা ভালো মন্দ কিছু রান্নাবান্না হলো সেই রকম কিছুও শেয়ার করবে, কিন্তু ডেইলি বেসিকের ওপর প্রতিনিয়ত যে রুটিনটা, যেটা দিনচারিয়া, সেটা আর আমাদের কাছে তুলে ধরবে না। আর আমার মনে হয় এটা রিয়াঙ্কার নেওয়া একটা বেস্ট সিদ্ধান্ত, কারণ মানুষ অতিরিক্ত বেশি ইনভলভ হয়ে পড়ছে নিজের সংসারের কাজকর্ম ছেড়ে দিয়ে অন্যের সংসারের খুঁটিনাটি দেখার জন্য, তাদের মাথা ব্যথাটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো আজকে রিয়াঙ্কার করা এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, তাই মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আর মানুষের স্বভাব, মানে কুছ তো লোক কাহেঙ্গে লোগোं का काम है कहना, তো মানুষ মানুষের কথা বলবে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়, আমরা নিজেদের লাইফে সেরকমভাবে কিছু না দেখিয়ে তারপরেই মানুষ বর বাচ্চা সংসার এই নিয়ে বলতে কোনো জায়গায় ছেড়ে দিচ্ছে না। তাহলে যারা ফ্যামিলি পুরোপুরি শেয়ার করছে অ্যাজ এ ব্লগিং, তো তাদের তো এই কন্ট্রোভার্সির সম্মুখীন হতেই হবে, মানুষের কথার তলে থাকতেই হবে। সেখান থেকে দাঁড়িয়ে রিয়াঙ্কার নেওয়া সিদ্ধান্তটা আমার সঠিক বলে মনে হয়েছে। তো যাই হোক, আমি এইটুকুই তোমাদের সামনে তুলে ধরে যাচ্ছি। তোমাদের এই সিদ্ধান্তটা কীরকম লাগলো অবশ্যই করে কমেন্টের মাধ্যমে তোমরা বলবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, সহমত হলে সেটাও নিজেদের মতন করে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।